৮২ বছর বয়সেও সক্রিয় আছেন তিনি, জীবনযাপনতে বটেই, রাজনীতিতেও। ৯০-এর গণ অভ্যুত্থানে পতন, প্রায় অর্ধশত মামলা এবং ৬ বছর সাজা খাটার পর এরশাদের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। যারা আমার রাজনৈতিক মৃত্যু কামনা করেছিলেন তাদের সেই কামনা ভুল প্রমাণিত হয়েছে। আমার মৃত্যু হয়নি। রাজনীতির ময়দানে শুধু টিকে থাকাই নয়, বরং ২২ বছর পর এসে ফের ক্ষমতায় যাবার স্বপ্নও দেখছেন সাবেক এই রাষ্ট্রপ্রধান। জীবনের শেষ প্রান্তে এসে আমি কোলাবরেট হতে পারবো না। শেষ প্রান্তে এসে আমি নির্বাচন যদি করি, ক্ষমতায় যাওয়ার নির্বাচন করব। আর সেটা এখন আমার মনে হয় শুধু স্বপ্ন নয়, এটা বাস্তবে পরিণত হতে পারে। নিজের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য নানা কৌশলে এগোচ্ছেন এরশাদ। বিএনপি নির্বাচনে এলে এক হিসাব, না এলে আরেক কৌশল। বিএনপি নির্বাচনে না এলে সমীকরণ খুব সহজ ভাবছেন এরশাদ। তখন জাতীয়তাবাদী চেতনার সব ভোটই পড়বে তার বাক্সে। আর নির্বাচনে এলে তাদের বলের ৩০% ভোট পাবে বিএনপি। আওয়ামী লীগও পাবে ৩০-এর মতোই, বাকি ৪০% পড়বে লাঙ্গলের বাক্সে। এই হিসেবের হেরফের হলেও ক্ষতির কিছু দেখছেন না এরশাদ, কারণ এটিই তার একমাত্র হিসেব নয়। সেই ক্ষেত্রে আমি যদি ৭০-৮০টা আসন আনতে পারি, ১০০টা আসন আনতে পারি, আমার ক্ষমতায় যাওয়া তো অসম্ভব কিছু হবে না। কেন দুই দল আরেক দলকে সহ্য করতে পারে না। বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা দেখতে চায় না। মাঝখান থেকে আমি ক্ষমতা যাই, তাদের আপত্তি থাকবে না বলে বিশ্বাস। সেই জন্য এই বিশ্বাস নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে বলছি, আমার ক্ষমতায় যাওয়া অসম্ভব কিছু নয়। ক্ষমতার স্বপ্নকে সামনে রেখে তার কূটনৈতিক তৎপরতাও চলছে। ভারতের ইচ্ছায় দিল্লি সফর করে এসেছেন। জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী এবং বাঙালি রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। নিজের জনপ্রিয়তা এবং এককভাবে নির্বাচন করার কথা ভারতকে জানিয়ে এসেছেন তিনি। বদরুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, ঢাকা।